আজকের পর্বে আমরা জানব আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরুতে কি সৃষ্টি করেছিলেন এবং তাকদীর কিভাবে লিখে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, তারপর তাকে বললেন লিখ। কলম বলল, হে আমার রব, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেলো। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2155। হাদিসটি সহিহ হিসেবে গ্রহণযোগ্য। এর মাধ্যমে আমরা বুঝতে পারি পৃথিবীর সৃষ্টি হওয়ার বহু আগেই আল্লাহ তাআলা সব ঘটনার জ্ঞান অনুযায়ী তাকদীর লিখে রেখেছেন। এর অর্থ এই নয় যে মানুষ বাধ্য হয়ে কাজ করে, বরং আল্লাহ পূর্ব থেকে জানেন কে কি করবে, আর সেই জ্ঞানের ভিত্তিতেই তা লিখে রেখেছেন। আর একটি সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছিলেন। তখন তার আরশ পানির উপর ছিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2653। এছাড়া আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের উপর যে বিপদই আসে তা আমি সৃষ্টি করার আগেই একটি কিতাবে লাউহে মাহফুজ লিপিবদ্ধ রয়েছে। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য খুবই সহজ। সূরা আল হাদিদ 22 নম্বর আয়াত। আজকের শিক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে চিরকাল থেকেই সর্বজ্ঞ। আল্লাহর নির্দেশে কলম কিয়ামত পর্যন্ত সব ঘটনার তাকদীর লিখে রেখেছে। মানুষের ভালো বা মন্দ কাজ তার নিজের ইচ্ছা ও দায়িত্বের অন্তর্ভুক্ত, তবে আল্লাহ তা আগেই জানতেন এবং লিখে রেখেছেন। তাকদীরে বিশ্বাস করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা হবে আরশ, কুরসি এবং লাউহে মাহফুজ এগুলো কি, কুরআন ও সহিহ হাদিস এ সম্পর্কে কি শিক্ষা দেয়।